গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আমার অফিসে, আমার চেম্বারে। দ্য নিউ ডে বিগিনস। প্রচুর ওয়ার্কলোড, তার মধ্যেও আমি আপনাদের সবাইকে গুড মর্নিং উইশ করার জন্য ফোন করলাম। ওকে, সো লেট স্টার্ট মাই ডে। মাই অফিস সেট আপ, ইটস মাই চেম্বার। এখানে বসেই আমি অপারেট করি। অফিস থেকে বাড়ি ফেরার পথে ফ্রেন্ডস। Very good evening, friends. After returning from my office, so we have set my wife, Juma. So we have sit with a cup of coffee, and কফিটা খেতে খেতে আমরা কিছু ডিসকাশন, মানে আমি কিছু অ্যাকচুয়ালি নানা, মানে আমি একটু ধর্ম চর্চা করি। আপনি দেখুন এই রামকৃষ্ণ কথামৃত রয়েছে, আমি নিত্য পড়ি বেসিক্যালি। তার প্রত্যেকটা অধ্যায় আমার পড়া থাকে। সো আগে একটু খেয়ে নিই, একটু খাই, রাইট? Very top. সন্ধ্যাবেলা মনে হয় ফেসবুক বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারি। আড্ডাটা কীভাবে মারা যায়, কিছু টপিক চাই যেটা আমি চর্চা করি, সেটা নিয়ে একটু আলোচনা করি। লেটস স্টার্ট। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতেন যে যতক্ষণ আমাদের মনুষ্য দেহ, ততক্ষণ আমরা ঈশ্বরের পুজো করি। তবে একমাত্র অবতরণ পুরুষেরই করতে হবে। লম্বা লম্বা কথা, ধর্মের কথা বলে তো লাভ নেই। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। তো ইংরেজিতে তার অনুবাদ যেটা আছে সেটা হচ্ছে, অ্যাজ লং উই আর মেন, we must worship him in man as a man. Talk as you may, cry as you may, you cannot think of God except as a man. You may deliver great intelligent discourse of God and all things under the sun, become a great rationalist, and prove to your satisfaction that all these accounts of the avatars of God as man are nonsense. But let us come for a moment of practical common senses. What is there behind of this kind of remarkable intellect? Zero, nothing, simply so much fraud. When next you hear a man delivering a great intellectual lecture against this worship of the avatars of God, get hold of him and ask him what his idea of God is and what he understands by omnipotence and all similar terms beyond the spelling of the words. He really means nothing by them. He cannot formulate as their meaning any idea
unaffected by his own human nature. He is no better off in the matter than the man in the street who has read a single book. এটা এই ইংরেজিটার করলাম, এটা আপনার কথামৃতের ভক্তি যোগা বলে একটা অখণ্ডে তারই অখণ্ডের একটা পোর্শন। আমি এরকম চা খেতে খেতে আপনাদের সঙ্গে আড্ডা মারতে মারতে প্রচুর কিছু শেয়ার করব। আমার মানে দেখুন, আমরা মানুষ, আমরা প্রত্যেক ঈশ্বর বিশ্বাসী। সুতরাং ঈশ্বর হচ্ছে আমরা বিলিভ করি, যেটা আমি বিলিভ করি, কর্মা ইজ দ্য মেন থিং। সো আপনি কি কর্ম করবেন, আপনি কিভাবে করবেন, সেটার ঈশ্বর কিন্তু আপনার এই অন্তরে। ঠাকুর কিন্তু একটাই কথা বলছি, ঈশ্বর কিন্তু আপনার অন্তরে। আপনি সেই পরমাত্মাকে কিভাবে আপনি পরিচালনা করবেন, কিভাবে ড্রাইভ করবেন, সেটা সম্পূর্ণটা আপনার ব্যাপার। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত থাক। পরপর প্রচুর অখণ্ড আমি প্রচুর সাহিত্য নিয়েও চর্চা করি। বিভিন্ন ধরনের অথারদের গল্প বা এগুলো সমস্তটাই পড়াবো, আপনাদের বলবো, শেয়ার করব, শুনুন। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আমাকে বলবেন, ঠিক আছে? ওকে, আজ এই পর্যন্ত থাকলো। আবার কালকের আসবো আরেকটা খণ্ড নিয়ে। তো একটা কথা বলি, আমাকে যদি ভালো লাগে, আমাদেরকে যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্য আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউবও চ্যানেল, এই সেম এসকেডি ব্লগেরই চ্যানেল আছে ইউটিউবে, আপনারা সেখানে যান, সেখানেও দেখতে পাবেন। সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সো লেটস কোঅপারেট টু ইচ অ্যানাদার। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, শেষ করছি।